মন্টু মিয়া ছিলেন শান্ত, সহজ সরল একজন মানুষ। তার বাড়ি ছিল নদীর ধারে, একটি ছোট গ্রাম যার নাম শান্তিপুর। মন্টু মিয়ার একমাত্র সম্পদ ছিল তার সামান্য ভিটে মাটি আর একটা ছোট্ট বাগান। মন্টু মিয়া দিনের বেশিরভাগ সময় কাটাতেন সেই বাগানে। একদিন সকালে তিনি তার বাগানের এক কোণে একটা অদ্ভুত চারাগাছ দেখতে পেলেন। গাছটা দেখতে এমন যে আগে কখনো দেখেননি। পাতাগুলো গাঢ় নীল আর ডালপালাগুলো চিকচিক করত, যেন তাতে রূপোর গুঁড়ো মাখানো। মন্টু মিয়া খুব যত্ন করে গাছটার পরিচর্যা করতে লাগলেন। নিয়মিত জল দিতেন, আগাছা পরিষ্কার করতেন। দেখতে দেখতে গাছটা খুব দ্রুত বাড়তে শুরু করল। এক সপ্তাহের মধ্যে সেটা 5 ফুট লম্বা হয়ে গেল। কয়েকদিন পর মন্টু মিয়া দেখলেন সেই গাছে একটা মাত্র বিশাল ফল ধরেছে। ফলটা দেখতে অনেকটা লাউয়ের মতো, কিন্তু তার রংটা ছিল টকটকে কমলা। মন্টু মিয়া ভাবলেন, এই কেমন ফল, এর স্বাদ কেমন হবে? ফলটা যখন পুরোপুরি পেকে গেল তখন সেটা আরও বড় হয়ে উঠল। সেটা এত ভারী ছিল যে মন্টু মিয়া একা হাতে পারতে পারলেন না। তিনি গ্রামের সবাইকে ডেকে আনলেন। সবাই মিলে অনেক চেষ্টা করে ফলটা গাছ থেকে পারলেন। গ্রামের লোক বলাবলি করতে লাগলো, নিশ্চয়ই এটা কোনো জাদুকরি ফল। মন্টু মিয়া ফলটা কাটতে ভয় পাচ্ছিলেন। শেষে তিনি সাহস করে ফলটা মাঝখান দিয়ে দুটুকরো করলেন। ফলের ভেতরটা ছিল না বীজে ভরা আর না ছিল শাঁসে ভরা, বরং এর ভেতরে ছিল ঝকঝকে অনেকগুলো সোনার মুদ্রা। মুদ্রা দেখে সবাই অবাক। মন্টু মিয়া তখন বুঝতে পারলেন যে এটা কোনো সাধারণ গাছ নয়। তিনি সেই সোনার মুদ্রাগুলো দিয়ে গ্রামের সবার জন্য কিছু ভালো কাজ করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথমে একটা ছোট স্কুল তৈরি করলেন, যাতে শান্তিপুরের বাচ্চারা লেখাপড়া শিখতে পারে। এরপর তিনি গ্রামের রাস্তাঘাটগুলো মেরামত করলেন। মন্টু মিয়া সেই সম্পদ দিয়ে নিজের জন্য বড় কোনো বাড়ি বা বিলাসবহুল জীবন চাইলেন না। তিনি শুধু চেয়েছিলেন যে তার গ্রামটা যেন শান্তিপুর নামের মতোই শান্তিতে আর সুখে থাকে। মন্টু মিয়ার অদ্ভুত গাছের গল্প এবং তার উদারতার খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। এই খবর পৌঁছল মন্টু মিয়ার দূর সম্পর্কের এক লোভী মামা, যার নাম কালু শেখ। কালু শেখ নিজে ছিলেন একজন অসৎ ব্যবসায়ী। তার চোখে সবসময় থাকত শুধু টাকা আর লোভ। কালু শেখ সঙ্গে সঙ্গে শান্তিপুরে ছুটে এলেন। মন্টু মিয়ার বাড়িতে এসে তিনি অবাক হলেন। নদীর ধারে সেই ছোট ভিটে আজ এক নতুন আলোয় ঝলমল করছে। সেখানে একটি নতুন স্কুল আর পরিচ্ছন্ন পথ। কালু শেখ হাসি মুখে মন্টু মিয়ার কাছে গেলেন এবং নকল ভালোবাসা দেখাতে লাগলেন। কালু শেখ, আহারে মন্টু, তুই এতদিনে আমার কথা একবারও মনে করলি না? যাগে, তোর এই উন্নতির খবর শুনে আমার মনটা ভরে গেল। শোন, তোর সেই সোনার ফলের গাছটা আমাকে একবার দেখাবি না? মন্টু মিয়া সরল মনে কালু শেখকে তার বাগানে নিয়ে গেলেন। ততদিনে সেই অদ্ভুত গাছটিতে আরও একটি নতুন কমলা রঙের ফল ধরেছে। ফলটা দেখেই কালু শেখের চোখ লোভে চকচক করে উঠল। তিনি মনে মনে ভাবলেন, মন্টু তো বোকা, ও সামান্য কিছু টাকা পেয়েছে, কিন্তু আমি যদি এই গাছটা আমার দখলে আনতে পারি তাহলে আমি সারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হব। কালু শেখ তখন মন্টুকে বুদ্ধি দিতে লাগলেন। কালু শেখ, মন্টু, তুই তো একা মানুষ, এত মূল্যবান জিনিস পাহারা দিবি কি করে? তাছাড়া এই ফলগুলোর সঠিক দাম কেউ দিচ্ছে না। তুই শোন, তুই বরং গাছটি আমার হাতে বিক্রি করে দে। আমি তো তোর মামা, আমি তোর জন্য সেরা দাম এনে দেব। তুই বরং এই টাকাটা রাখ। কালু শেখ মন্টুকে কয়েকশো টাকার একটা বান্ডিল ধরিয়ে দিয়ে জোর করতে লাগলেন। মন্টু মিয়া প্রথম দেখে দ্বিধা ছিলেন, কিন্তু কালু শেখের মিষ্টি কথা আর জোরের কাছে তিনি একসময় রাজি হলেন। তবে তিনি একটা শর্ত দিলেন। মন্টু মিয়া, মামা, আমি গাছটি বিক্রি করব, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই গাছের ফল শুধু ভালো কাজের জন্য ব্যবহার করলেই তাতে সোনা পাওয়া যায়। যদি কেউ শুধু নিজের লাভের জন্য ফল কাটে, তবে ফলটি তার কিছুই দেবে না, কেবল দুঃখ ছাড়া। কালু শেখ মনে মনে হেসে বললেন, আরে বোকা, এসবই তোর মনের ভুল। সোনা মানেই সোনা। বাহিরে তিনি বললেন, আচ্ছা আচ্ছা, তোর কথা মাথায় থাকবে। কালু শেখ সেই অদ্ভুত গাছটি কিনে নিয়ে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তার মনে তখন শুধু কোটি কোটি টাকার স্বপ্ন। কালু শেখ মহা উৎসাহে অদ্ভুত গাছটি তার বাড়ির ঠিক মাঝখানে পুঁতলেন। গাছটি নতুন জায়গাতেও দ্রুত বাড়তে শুরু করল।
কালু শেখ দিনরাত গাছের চারপাশে পাহারা দিতে লাগলেন। তিনি কাউকে তার ধারে কাছেও ঘেঁষতে দিতেন না। কয়েক সপ্তাহের মধ্যেই সেই গাছে 5টি বিশাল কমলা রঙের ফল ধরল। কালু শেখের আনন্দের আর সীমা রইল না। তিনি হিসাব করতে লাগলেন এই 5টা ফল থেকে তিনি কত কোটি টাকার মালিক হবেন। একদিন মাঝরাতে যখন চারিদিক শুনশান, তখন কালু শেখ একটি ধারালো ছুরি নিয়ে ফল পাড়তে গেলেন। তিনি একাই সব সোনা ভোগ করবেন, এই ছিল তার পরিকল্পনা। তিনি গাছ থেকে প্রথম ফলটি পাড়লেন। ফলটি এত ভারী ছিল যে তিনি ধপ করে মাটিতে পড়ে গেলেন। তার হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করছিল। তিনি মনে মনে ভাবলেন, এবার আমার ভাগ্য খুলে গেল। কালু শেখ ফলটি মাটিতে রেখে দ্রুত ছুরি দিয়ে কাটলেন। কিন্তু ফলের ভেতরটা দেখে তার চোখ কপালে উঠে গেল। ফলের ভেতরে কোনো সোনা নেই, নেই কোনো মূল্যবান শাঁস। ফলের ভেতরে শুধু ছিল কালো রঙের কত